তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীহিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দেখতে দেখতে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নবম পরিচ্ছেদে এসে উপস্থিত হয়েছি। সেখানে আমরা দেখছি কথা বলতে বলতে শ্রীরামকৃষ্ণ ভগবৎ প্রসঙ্গ করছেন, ভগবৎ তন্ময় হয়ে পড়ছেন এবং সমাধিস্থ হচ্ছেন। আবার প্রকৃতিস্থ হয়ে তিনি ভক্তদের সঙ্গে কথা বলছেন। এই অপূর্ব মানুষটিকে খুব কাছ থেকে দেখছেন শ্রীম মাস্টারমশাই, এবং তারপর দেখার পরে তিনি তার অনুভূতি এবং ঠাকুর ঠিক কি বলছেন সেই কথাগুলি তার নিজের জন্য তিনি বাড়িতে ফিরে গিয়ে নোট করে রাখছেন। পরবর্তীকালে সেগুলি সকলের জন্য যখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে প্রকাশিত হচ্ছে, তখন আমরা সাধারণ ভক্তরা রামকৃষ্ণ কথা সুধা পান করে জীবন ধন্য করছি। আজকে নবম পরিচ্ছেদের শেষ অংশে আমরা রয়েছি। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব, ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়, কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বললে, আমার কি ফলের অভাব? পেয়েছি যে ফল জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে। শ্রীরাম কল্প তরুমূলে বসে রই, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই, ধনী গো ও ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে। ঠাকুর এই গান গাহিতেছেন, আবার সেই সমাধি, আবার নিষ্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির, বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়। ভক্তেরা এই মাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই তৃতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। অপূর্ব একটি জায়গা শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতের। আমরা আজকে সেই অংশটি পাঠ করছি। আসলে আগেও এটি বলা হয়েছে যে শাস্ত্রের মজাটা এই যে শাস্ত্র গ্রন্থ যেখান থেকে খুশি পাঠ করা শুরু করা যায়, কারণ শাস্ত্র গ্রন্থের
প্রত্যেকটি অক্ষরের, প্রত্যেকটি বর্ণের, প্রতিটি শব্দের, প্রতিটি বাক্যের, প্রতিটি স্তোত্রের, প্রতিটি মন্ত্রের উপপাদ্য ওই একই বস্তু, ঈশ্বর। ঈশ্বরীয় কথা নিত্য বস্তুর দিকে আমাদের মনকে চালিত করা, এইটি শাস্ত্রের কাজ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই ছোট্ট অংশটি পাঠ করতে গিয়ে আমরা যখন হনুমানের কথা শুনছি, ঠাকুর গল্প বলছেন যে হনুমান ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগালো। রামায়ণের সুন্দর কাণ্ডে এই কথাটি খুব সুন্দরভাবে আছে যে হনুমান তিনি কিন্তু কিচ্ছু চান না, তার জগতের কাছ থেকে চাওয়ার কিচ্ছু নেই। এবং হনুমান বিশেষ বরপ্রাপ্ত ছিলেন যে ব্রহ্মাস্ত্র তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ হনুমানকে চাইলেও ব্রহ্মাস্ত্র তার কোনো ক্ষতি করতে পারবে না। এবং সে কারণে হনুমানের ব্রহ্মাস্ত্র থেকে কোনো ভয় কিন্তু নেই। তবে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে একটু অন্যভাবে বিষয়টি ঠাকুর বলছেন যে হনুমান যখন এই ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী স্বভাবতই হনুমানের প্রিয় ফল, তো যেটি আমাদের প্রিয় বস্তু, যেটি আমরা পছন্দ করি, সেইটি দিয়েই তো আমাদের লোভ দেখানো হয়। আমাদের এই যে এত লোভ সংসারের বিষয়বস্তুকে ভোগ করবার জন্য, সেই প্রলোভন মন্দোদরী হনুমানকে দেখাচ্ছেন। যদি অস্ত্রটা ফেলে দেয়, যে কাজে এসেছেন তিনি সেই কাজ থেকে যদি একবার ভুলিয়ে দেওয়া যায়, কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। এইটি বলে ঠাকুর এই গানটি করছেন। আমার কি ফলের অভাব, আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে। আমার কি ফলের অভাব, অর্থাৎ অভাব নেই। যার ঈশ্বর প্রাপ্তি হয়েছে সে আর কিচ্ছু চায় না। আমার কি আর কিছু চাই? আমার কি কোনো ঘাটতি আছে? না, কারণ আমি ঈশ্বরকে পেয়েছি, তাই আমার জন্ম সফল, জীবনের লক্ষ্য পূর্ণ হয়েছে। কোনো ফলের আশা তিনি আর করছেন না। জাগতিক কোনো কামনা, বাসনা, এসব আর তার নেই। ঠাকুর বারবার যেমন বলছেন, মানুষ জীবনের চূড়ান্ত লক্ষ্য ঈশ্বরকে জানা এবং আত্মার সঙ্গে মিলন, এটি জন্ম সার্থকতা। এই উপলব্ধি জাগতিক সাফল্যের চেয়ে অনেক উঁচু। তাই ভক্ত জানাচ্ছেন যে চরম প্রাপ্তি ঈশ্বর, তাকে তো পেয়েছি, তার ফলে জীবনের সব লক্ষ্য পূরণ হয়েছে, আর নতুন করে কিছু পাওয়ার নেই। ভক্ত ভগবানকে পেলে তার কথা মতন জীবনকে পরিচালনা করবার নির্দেশ পেলে আর কিছু চায় না। ভক্তের কিছু চাওয়ার নেই। না বাঞ্ছতি, না শোচতি, না কাঙ্ক্ষতি। কিছু বাঞ্ছা নেই, কোনো কামনা নেই, কোনো ভাবনা নেই, কোনো কিছু চাওয়ার নেই, তাই কোনো শোকও নেই। এই যে অবস্থাটি ভক্তের অপূর্ব অবস্থা, যে অবস্থায় পৌঁছালে ভক্ত বলা হচ্ছে আল্লব্ধা পুমান সিদ্ধ ভবতি অমৃত ভবতি তৃপ্ত ভবতি। যাকে পেলে সিদ্ধ হয়ে যায় ভক্ত, তার আর কিছু চাওয়ার থাকে না। তৃপ্ত ভবতি অমৃত ভবতি, অমৃতময় হয়ে যায় তার জীবনটা। এবং সেই অমৃতের সন্ধান যে পেয়েছে, তার তো আর জগৎ থেকে কিছু চাওয়ার নেই। সেই অবস্থা হনুমানের। আমরা যেন সেই অবস্থাটি অর্জন করতে পারি, তবেই আমরা সত্যি সত্যি ভক্ত হয়ে উঠতে পারবো। ভক্ত কেমন?
সে কথা বলতে বলতেই পরম ভক্ত হনুমানের প্রসঙ্গ এসেছে শ্রীরামকৃষ্ণের মুখে। ঠাকুর এই গান গাইতে গাইতে আবার সমাধিস্থ হলেন। তৃতীয়বার মাস্টারমশাই দেখছেন এই অদ্ভুত অবস্থা। সমাধি অবস্থাটি তিনি দেখছেন, নিষ্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির বসে আছেন, যেন ফটোগ্রাফে দেখা ছবি, একেবারে স্থির নিষ্পন্দ। তেমনটি দেখছেন মাস্টারমশাই। ভক্তেরাও তাকে ঘিরে যে ভক্তরা রয়েছেন তারাও শ্রীরামকৃষ্ণের এই অবস্থার কথা জানেন। ঠাকুরের এই এক দৃষ্টি হয়ে সকলে ঠাকুরের এই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করছেন। মাস্টারমশাই দ্বিতীয়বার এই সমাধি অবস্থা দর্শন করছেন। অনেকক্ষণ পরে এই অবস্থার পরিবর্তন হচ্ছে, দেহ শিথিল হচ্ছে, মুখে একটু হাসি দেখা যাচ্ছে, ইন্দ্রিয়গণ আবার নিজের কাজ করতে আরম্ভ করছে, আর তখন চোখের কোণা দিয়ে আনন্দাশ্রু বিসর্জন করতে করতে ঠাকুর রাম রাম বলছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফজকিমি করিতেছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। কিছুক্ষণ আগেই মাস্টারমশাই দেখেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যুবক ছেলেদের সঙ্গে ফজকিমি করছেন, ফষ্টি নষ্টি করছেন, মজা ঠাট্টা ইয়ার্কি করে তাদেরকে আনন্দে পূর্ণ করে তুলছেন। তারা হাসছেন, হাসতে হাসতে তাদের পেটে খিল ধরে যাচ্ছে, এমন আনন্দের পরিবেশে ঠাকুর তাদের রেখেছেন। আধ্যাত্মিকতা যে আনন্দ বিচ্যুত নয়, আধ্যাত্মিকতার লক্ষ্যই যে আনন্দকে লাভ করা, শ্রীরামকৃষ্ণের কাছে এলে সেটি যেন বোঝা যায়। মায়ের কাছে তিনি প্রার্থনা করছেন, মা আমায় শুষ্ক সাধু করিস নে। তিনি শুষ্ক হতে চাইছেন না, তিনি রসে বসে থাকতে চাইছেন এবং আমাদের জীবনটিকেও, আমাদের হৃদয়টিকেও রসে বসে আনন্দে পরিপূর্ণ করে রাখতে চাইছেন। জগতে দুঃখ, কষ্ট, শোক, তাপ, বিপদ এ তো আছেই, কিন্তু এর পরপারে ঈশ্বরে ভক্তি লাভ করে কেমন করে আনন্দে পূর্ণ হয়ে থাকা যায়, শ্রীরামকৃষ্ণ সেই শিক্ষাই আমাদের দিচ্ছেন। আমাদের জীবনকে সেইখানেই তিনি উন্নীত করতে চাইছেন। তাই মাস্টার ভাবছেন যে ইনি কি সেই মহাপুরুষ যিনি কিছুক্ষণ আগে সমাধিস্থ হলেন, আবার তার কিছুক্ষণ আগে দেখেছি ছেলেদের সঙ্গে ফজকিমি করছেন 5 বছরের বালকের মতন। এই বিস্ময় মাস্টারমশায়ের কাটছে না। যেমন আমরাও শ্রীরামকৃষ্ণের কাছে যতবার যাচ্ছি, যতবার তাকে দেখছি, ততবার বিস্মিত হচ্ছি। মাস্টারমশায়েরও দ্বিতীয় দর্শনে সেই বিস্ময় যেন আরো গভীর হচ্ছে, দ্বিতীয় সমাধি দর্শনে। এ নিয়ে বেশ কয়েকবার মাস্টারমশাই ঠাকুরের কাছে এলেন বটে, কিন্তু সমাধি দর্শন এই দ্বিতীয়বার হল। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আরেকবার জিদ করিলেন, কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না। এই যে মাস্টারমশাই সুন্দর কথাটি বললেন যে তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। একসময় কত তর্ক করেছেন, ইংরাজিতে পণ্ডিত মানুষ, বিভিন্ন পড়াশোনা করেছেন, কত তর্ক বিচারের আসরে অংশগ্রহণ করেছেন, তার ইয়ত্তা নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে এমন অবস্থায় নিয়ে গেলেন যেখানে আর তর্ক করা চলে না, যেখানে আর অহেতুক নিজের মতামতটিকে প্রকাশ করে সেটিকে প্রতিষ্ঠা করবার প্রচেষ্টা করা চলে না।
এই অবস্থাটি মাস্টারমশাইয়ের জন্য প্রয়োজন ছিল। শ্রীরামকৃষ্ণ যেমন ঠিক তেমনভাবে তাকে তুলে ধরা। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের মাধ্যমে মাস্টারমশাই সেই কাজটি করবেন। শ্রীরামকৃষ্ণ যেন মাস্টারমশাইকে সেই কাজের জন্য প্রস্তুত করে নিচ্ছেন। মাস্টারমশাইও সেটি লক্ষ্য করেছেন এবং মাস্টারমশাইয়েরও এক অপূর্ব আত্মসমর্পণ ছিল। সেই জায়গা থেকে তিনি বলছেন যে তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ, আর কিরূপে তর্ক বিচার করিবেন। আসুন বন্ধু, আমরাও ভগবান শ্রীরামকৃষ্ণে সেই আত্মসমর্পণ নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। ঠাকুরের চরণে আমাদের মনটিও চিরসমর্পিত হোক, এই প্রার্থনা করে আজকের পর্বে আমরা ইতি টানব। এর পরের দিন আমরা 10ম পরিচ্ছেদে প্রবেশ করব। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম।